আমি ইটালির প্রত্যেকটা শহর চিনি, হাজারো ছেলের কাহিনী আমার এখানে লুকানো আছে, যারা সারা রাত্র বৈশা কাহিনী শোনাইতো। হুজুর কেমনে আসছি, মরক্কো দিয়া কেমনে আসছি, লিবিয়া দিয়া কেমনে আসছি, হ্যাঁ তুর্কি দিয়া কেমনে আসছি, গ্রিস হইয়া তারপরে ইটালি ঢুকে তুর্কি দিয়া। আমি সমস্ত রাস্তা চিনি, কোন দিক দিয়ে ঢুকতে হয়। আমার কাজেই তো ঘুরা। ও যুবক, তুই ওদের রূপে রূপান্তরিত হওয়ার পরেও যদি 22 লাখ দিতে হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়লাম তো ছাড়লাম কেন? কেন ছাড়লাম? 22 লাখ দিয়ে যদি যেতে হয়, 30 লাখ দিয়ে যদি যেতে হয়, লটারির মাধ্যমে যদি যেতে হয়, চানের বাজি লাগাই যদি যেতে হয়, তাহলে ওদের রূপে রূপান্তরিত হলাম কেন? উচিত তো ছিল তোমরা ওদের রূপে রূপান্তরিত, তোমাদেরকে বাড়ির থেকে ডেকে ডেকে নিয়ে যাবে। কই 22 লাখ লাগে কেন? 22 লাখ লাগে কেন? হাদিসে নেয়ামত বলতেছি, যুবক অহংকার করে না, শুধু সারা উন্নত দুনিয়ার আমার শুধু নিউজিল্যান্ড বাকি আছে। নিউজিল্যান্ড, সারা উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড। আজ পর্যন্ত 1 টাকা লাগে না ভিসা নিতে, 1 টাকা, 1 টাকাও না, যা ফি তাই। গত 2 সপ্তাহ আগেও তো আমি অহংকার করে বলতেছি না, 2 সপ্তাহ আগেও আমি দেখে আসলাম, আমার সাথে শত শত ফেরত দিছে। আমি 2 বছরের মাল্টি নিয়ে আসছি, যা ফিস ওইটাই দিছি। যদি এটা হইলেই ভিসা দিবে না হতো, তাহলে তো আমারই দিত না। তোমাদের পায়ে হাত দেয়া বলে, নবীর আদর্শে আদর্শবান না পারো, একটা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। পারবা? পাক্কা তো? হ্যাঁ পাক্কা। তারপরে আল্লাহর কাছে চাইতে থাকে। যদি 100% মুসলমান নামাজ পড়তো, তাহলে আজকে মুসলমানের এই দুরবস্থা হতো না। 90% মুসলমান মসজিদে আসে না, 90% মুসলমান নামাজ পড়ে না, আল্লাহ ডাকে তারপরও আসে না। এটা কত বড় বিরুদ্ধাচরণ, কত বড় বেয়াদবি। আমার মনে হয় এর চেয়ে বড় কোনো বেয়াদবি হইতেই পারে না, এর চেয়ে বড় বিরুদ্ধাচরণ হইতেই পারে না। এই জন্য পড়বেন তো পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।